দেখো আমি আজকে একটা রান্না করব অন্যরকম, সেটা হচ্ছে এই কাদা চিংড়ি বা অনেকে বলে কুচো চিংড়ি, অনেকে অনেক রকমের নামে জানে। এগুলো ছোট্ট ছোট্ট, দেখো একদম ছোট্ট ছোট্ট এই যে চিংড়ি। এগুলো খোলার বাছার কোনো ব্যাপার নেই, জাস্ট ভালো করে ধুয়ে নিতে হবে। এর মধ্যে টুকটাক অনেক কিছু থাকে, কাঁকড়া ফাকড়া থাকে, এগুলো বেছে নিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। আর একটু তোমরা লেবু দিয়ে ধুয়ে নিতে পারো। আর তারপরে আমি এর মধ্যে এটা আমি বড়া বানাবো, তো সেই জন্য আমি এটার জন্য নিয়ে নিয়েছি এ দেখো পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে, আর নিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে নুন, এটা হলুদ, আর এখানে আছে এটা বেসন, আর আছে চিনি। চিনিটা জাস্ট ফর টেস্ট, মিষ্টি যাতে না হয় তাহলে ভালো লাগবে না বড়াটা খেতে। আর এটা আছে একদম ভালো মানে বেস্ট একটা জিনিস, এটা চালের গুঁড়ো, তার জন্য বড়াটা মুচমুচে মানে ক্রাঞ্চি ক্রিস্পি হবে। কালো জিরে, কালো জিরা দিতে হয় না, ওকে, দিলে দিতে দেওয়াই যায়, ঠিক আছে একটু দিয়েই দিচ্ছি। মুখে টেস্ট হবে, হ্যাঁ একটা গন্ধ হবে, অন্য একটা ফ্লেভার বেরোবে। এই একটুখানি জাস্ট মিক্স কয়েকটা দানা মিক্স করা। এবার আমি আর এগুলো না খুব পাতলা পাতলা করে ভাজতে হবে, না হলে ভেতরে ক্যাতক্যাত করবে, ভালো লাগবে না খেতে। তো এর মধ্যে আমি এবার এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, কারণ এটা গন্ধ আছে, তো গন্ধটা মারার জন্যই আর ওইগুলো করা। বাস, এটা অল্প করেই দেবো কারণ কাঁচা লঙ্কা আছে যেহেতু। লঙ্কাটা বেশি খাওয়া ভালো নয়। দেব হলুদ, নুন, নুনটা আমি অল্প করেই দিচ্ছি, যদি লাগে পরে বিট নুন দিয়ে খাওয়া হবে। আচ্ছা এই কটা জিনিস আর এইটাকে আমি আগে একটু মেখে নিই। মানে আদা রসুন পেস্ট কিছু দেয় না, তাই না আদা দেয়, আদাটা দেয়, হ্যাঁ আদাটা আমি ভুলে গেছি, এখানে রাখা আছে আদাটা। আদা তো দিতেই যাবে, আদা একটু একটু, অতটা লাগবে না, না এতটা লাগবে না, তেতো হয়ে যাবে। এবার আমি এটাকে মিক্সড করে নিই একসাথে করে। একটু চিনিটাও দিয়ে দাও, চিনিটা দিলে চিনিটা গলতে থাকবে, অল্প একটু দেবে একদম। ব্যাস ব্যাস ব্যাস, বেসন আর এটাও মেখে নাও। হ্যাঁ আগে এটা একসাথে মেখে নিলে না মশলাগুলো ভালো ঢুকবে এর ভেতরে, আদা ফাদাগুলো। বেসনটা আমি দিয়ে দিই চামচ থেকে। বেসনটা দিয়ে দাও। বেসন না থাকলে অনেকে ময়দাও দিতে পারে, বাইন্ডিং। তবে বেসনটাই দেওয়া ভালো। হ্যাঁ বাইন্ডিংটা ভালো হয়, হঠাৎ করে যদি মনে হয় চলে এসছে বাড়িতে। হ্যাঁ অনেক লাগবে, আর না 4 চামচ লাগবে, আরো লাগবে, না হলে ইয়ে হবে না, বাইন্ডিংটা হবে না। আর 1 চামচ দাও। হয়ে গেছে না? হয়ে যাবে, আর একটু হয়তো লাগবে, আর একটু লাগবে, একটু এরকম চারটা করতে হবে, বড় শেপ করতে হবে। বেসনটা একটু বেশি করে লাগবে, আর একটু চালের গুঁড়ো, তাই না? দিয়ে চালের গুঁড়ো দিয়ে দিই। বেশি না, নাহলে শক্ত হয়ে যাবে এবার বড়া। দাও 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 দাও, ব্যাস ব্যাস ব্যাস। ঠিক আছে, এটা রেখে এটা আমি একটু রেডি করে নিই সম্পূর্ণটা, তারপর আবার একটু ম্যারিনেট করে রাখো, তোমাদেরকে আবার দেখাবো। দেখা যাবে। দেখো আমি এখানে মেখে নিয়েছি, কিরকম হবে দেখো ব্যাপারটা। আমি একটা করেওছি এরকম ভাবে, বেশ পাতলা পাতলা করে এরকম করে দিয়ে এটাকে লাল লাল করে ভাজতে হবে, একটু আস্তে করে আঁচটা দিতে হবে, না হলে ভেতরটা সেদ্ধ হবে না ঠিক করে। আর দেখো তেলে অলরেডি ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে, এবার আমি ছাড়বো একে একে বড়াগুলোকে, তোমাদেরকে দেখাবো। তেল গরম হয়ে গেছে, ঠিক আছে, ছাড়তে শুরু করো, আঁচ কমিয়ে দাও। হ্যাঁ একদম হয়ে গেছে। তেলটা দেখো ভীষণ গরম হয়ে গেছে, ঝাঁঝে কাশি হচ্ছে। তেলের ঝাঁঝে কাশি। যতটা পারবে না এরকম করে হাত দিয়ে না এরকম করে চ্যাপটা চ্যাপটা করে দেবে, ঠিক আছে, ছেড়ে নাও, এরকম ভাবে ছাড়বে, তারপর ফিরে আসবে। দেখো এটা আমাদের হয়ে গেল, পাঁচমিনিটটা দিয়ে দিয়েছি। এবার এটা খুব আস্তে আস্তে ভাজা হবে,
ওই 4-5 মিনিট করে, তাই তো? হ্যাঁ, একটু বেশিক্ষণ ভাজতে দরকার পড়ে না, ঝট করে সেদ্ধ হয়ে যায় চিংড়ি মাছ। আর বেশি ভাজতে আমার চামড়া হয়ে যাবে। উল্টে পিল্টে এই মাঝখানেরটা সবার প্রথম দিয়েছিলাম বলে এটা লাল হয়ে গেছে, তবে এটা করে দেখি। তবে হ্যাঁ, আরেকটু লাল হবে। আর একটু হবে, আর একটু দেখে দাও, আর একটু হোক, ওই দিকটা হোক, ওই দিকটাই হোক। ঠিক আছে, এটা একটু উল্টে দিয়েছি, খা। খুব সুন্দর শেপ এসেছে, দেখতেও ভালো আছে। ঠিক আছে, হতে থাকবে, এটা হলে কমপ্লিট হলে ফিরে আসবে। একদিক হয়ে গেছে। এটাতে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলেও হয়, এটা লাল লাল হয়, আমি ওটা দিইনি। দেওয়ার কোনো দরকার নেই, না, কাশ্মীরি লঙ্কা এই যে আর দিইনি। খুব সুন্দর কালার এসেছে তাতেই। এটা একদিক ভাজা হয়েছে। ঠিক আছে, এটা হলেই হয়ে যাবে, হ্যাঁ, ওদিকটা ভালো করে। হয়ে যাবে। ঠিক আছে, তারপরে নামিয়ে ফিরে দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে আমার বড়াগুলো ফ্রাই হয়ে গেছে, কালারটা দেখতেই পাচ্ছ। এখন দুদিকটাই ফ্রাই হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি আমি। দুদিকটাই ফ্রাই হয়ে গেছে, তো চলো এগুলো তুলে নিই। তোমরা না এগুলো ভাতের সাথেও খেতে পারো, আবার সন্ধ্যেবেলা স্ন্যাক্সের সাথেও খেতে পারো। তো ঠিক আছে, আমার চিংড়ি মাছের বড়ার রেসিপিটা এটাই ছিল। এরকমভাবে তোমরা করতে পারো। ছোট্ট চিংড়ি এই সময়টা ওঠে শীতকালে, করে খেও, আশা করি ভালো লাগবে খেতে। আর মনে হলে জানিও আমাকে কেমন লাগলো তোমাদের খেতে, আর ভিডিওটা কেমন লাগলো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা অন্য ভিডিও। ততক্ষণ টাটা।